নিজের প্রয়োজনে এই কাজটা সবার শিখে রাখা উচিত, কারণ একটা সময় আসবে আপনার কাজে লাগবে। তো ভাই হাত জোড় করে বলছি, দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার কাছের মানুষটা বা প্রিয়জন কার সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কি চ্যাট করে, কি আদান প্রদান করে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন। এই ছোট্ট একটা সেটিং যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি দূর থেকেও আপনার মোবাইল দিয়ে সবকিছু দেখতে পারবেন, কার সাথে কি চ্যাটিং করে এবং কি আদান প্রদান করে। তো কি সেই সেটিং কিভাবে করতে হয় চলুন শিখিয়ে দিই। ওকে, তো এই সেটিংটা করার জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর সার্চ বক্সে ক্লিক করে লিখবেন প্রিয় টপিক। প্রিয় টপিক লিখে সার্চ করবেন। সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর উপরে এখানে একটি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ট্যাব বিল। আপনি ট্যাব বিল লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন একটা পোস্ট চলে এসেছে। এই পোস্টের উপর আপনি ক্লিক করে দেবেন। তো যদি অ্যাড আসে উপর থেকে ক্লোজ করে দেবেন। এবার এখান থেকে নিচের দিকে চলে আসবেন। ঠিক এভাবে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি লেখা পাবেন। এই লেখাটার উপর ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি। সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। আমি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলাম। তো সেট করার জন্য উপর থেকে আপনি স্কিপ করে দেবেন। আমি স্কিপ করে দিলাম। এরপর এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এখানে যে গুগল অ্যাকাউন্টটা দেবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ সেটা একটু পরে বলছি। তো আমি এখানে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন স্কিপ লেখা আছে, আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পর যদি পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দেবেন। তারপর গট ইটে ক্লিক করবেন। এখন উপরে দেখুন সেটিংস আইকন আছে। এই সেটিংস আইকনে ক্লিক করবেন। এই পেজে দেখুন সিলেক্ট অ্যাপ লেখা আছে। সিলেক্ট অ্যাপে ক্লিক করবেন। সিলেক্ট অ্যাপে ক্লিক করলে এখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন। তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোন কোন অ্যাপ্লিকেশনের হিস্টোরি আপনার দরকার সেটা এই বক্সে লিখবেন। তো আমার মেসেঞ্জারের হিস্টোরি দরকার, তাই এখানে মেসেঞ্জার লিখছি। আপনার যে অ্যাপের ইনফরমেশনগুলো দরকার, মানে আপনার প্রিয়জন যে অ্যাপসের মাধ্যমে অন্যের সাথে কথা বলে, চ্যাটিং করে, সেই অ্যাপটা এখানে লিখবেন। সেটা ইমো হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে। তো আমি মেসেঞ্জার লিখে দিলাম। এবার মেসেঞ্জারটা টিকমার্ক করে দিলাম। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলোতে টিকমার্ক দিয়ে উপর থেকে টিকচিহ্ন অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে সবগুলোর পারমিশন অন করে দেবেন। প্রত্যেকটার ওপেন অপশনে ক্লিক করে এভাবে পারমিশনগুলো দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর ইন্টারফেসটা ঠিক এই রকম দেখাবে। তো এখন একটা মোবাইলের কাজ শেষ। তো আর এই কাজগুলো কার মোবাইলে করবেন? আপনার কাছের মানুষ বা প্রিয়জন বা আপনি যার মোবাইলে চ্যাটিং হিস্টোরি মেসেজটি দেখতে চান তার মোবাইলটা হাতে নিয়ে এই সেটিংগুলো করে দেবেন। যে যে অ্যাপ্লিকেশনগুলো টিকমার্ক দিয়ে রেখেছেন ওই অ্যাপ্লিকেশনে কার সাথে চ্যাটিং করে, কি আদান প্রদান করে আপনার মোবাইলে সবকিছু দেখতে পারবেন, যদি এই সেটিংগুলো আপনার কাছের মানুষ বা প্রিয়জনের মোবাইলে করে রাখেন। তো এবার বিষয় হচ্ছে এগুলো আপনি কিভাবে দেখবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনি দেখার জন্য আপনার ফোনে কি কি সেটিং করবেন সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তো আমি আগে যেভাবে দেখিয়েছিলাম ঠিক এভাবেই প্রিয় টপিক ওয়েবসাইটে এসে এই লেখাটার উপরে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার প্রিয়জনের মোবাইলে যে জিমেইলটা দিয়ে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করেছিলেন ওই জিমেইলটা দিয়েই আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে। এবং আপনি যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন কি হবে আপনাকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনে যখন প্রবেশ করবেন ইনবক্সের মধ্যে ক্লিক করলে সব হিস্টোরিগুলো দেখতে পাবেন। তো কিভাবে দেখবেন? স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে শো করবে। যখন ইনবক্সে ক্লিক করবেন এইরকম ভাবে শো করবে। আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে দূর থেকেও দেখতে পারবেন। তো এই সেটিংসটা করার পরে যদি মনে হয় যে এই সেটিংসটা বা এই অ্যাপ্লিকেশনটার আর দরকার নেই, আর প্রয়োজন নেই, তাহলে দুই মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।